আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কিছু যুবক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। এটা হাদিসের কথা। আসার পর ওই যুবকরা সবাই হাসতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হলেন, অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা এভাবে কেন হাসতেছো? তখন ওই যুবকরা জবাব দিলেন, আমরা যখন আপনার কাছে আসতেছিলাম তখন পথের মধ্যে দেখলাম যে একজন লোক হোঁচট খেয়ে পরে সে ব্যথা পেয়েছে, সে পড়ে গেছে। আমরা অনেক সময় হোঁচট খেয়ে, আমরা যেটা উষ্টা বলি, উষ্টাকে আমরা পরে যাই। তো ওই লোকগুলো দেখলো যে আল্লাহর এক বান্দা হোঁচট খেয়ে সে পরে গেছে, পরে সে ব্যথা পেয়েছে। তো তখন তার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে, আমরাও অনেক সময় এমন করি। এই হাদিস থেকে বোঝা যায় কোনো মানুষের বিপদে হাসা যাবে না, কোনো মানুষের বিপদে আনন্দিত হওয়া যাবে না, দুঃখ প্রকাশ করতে হবে, আনন্দিত হওয়া যাবে না। তো তারা যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে এসে তারা হাসতেছে, যখন বলল এক ব্যক্তি পড়ে গেছে, আমরা হাসতেছি, এই দৃশ্য দেখে আমরা হাসতেছি, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, খবরদার খবরদার, তোমরা কেন হাসতেছো? অন্য কোনো মুসলমানের বিপদ দেখে তোমরা হাসবা না। তোমরা কি জানো, একজন মুমিন মুসলমান বান্দাবান্দি যখন মুসিবতে পড়ে, যখন তাদের উপর বিপদ আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর ইহসান করেন, তাদের জিন্দেগির সকল গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা তাদের উপর রাজি ও খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তো তার মানে মুসিবত আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা নেয়ামত। এটা কি? মুসিবত আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা হচ্ছে নেয়ামত। এজন্য আমরা প্রত্যেকটা মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে, অধৈর্য হওয়া যাবে না।